হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি যে বীজগণিতের অঙ্ক ক্লাস 7 থেকে শুরু হয়। সেই বীজগণিতের অঙ্ক করতে গিয়ে কতগুলো সূত্র বা ফর্মুলার প্রয়োজন হয়। সেই ফর্মুলাগুলি হচ্ছে এক এক জায়গায় এক এক রকম করে লেখা থাকে, কিন্তু কোন ফর্মুলাটা আমরা কোথায় কীভাবে ইউজ করব সেটা ঠিক বলা থাকে না। সেই ফর্মুলাগুলিকে আজকে আমি আলাদা আলাদাভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এক হচ্ছে বর্গমূলের সূত্র। বর্গমূলের সূত্র হচ্ছে 3টা, 1 2 3। যদিও আরও অন্য কিছু থাকে তাহলে আমরা এই মোটামুটি এই 3টা দিয়ে বর্গমূলটা কভার হয়ে যায়। প্রথম হচ্ছে a + b হোল স্কোয়ার, যেটা হচ্ছে স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার, আর হচ্ছে a - b হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab + b স্কোয়ার। ঠিক একইভাবে a + b + c হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab + 2bc + 2ca। এবার আসলে আমরা ঘনমূলের সূত্রে, এই যে ক্লাস 7-এ শুধুমাত্র এই বর্গমূলের সূত্রটা প্রয়োজন হবে, আর ক্লাস 8-এ যখন আমরা যদি কেউ থেকে থাকো তাহলে ক্লাস 8-এ এই পার্টটার প্রয়োজন আছে। এই পার্টটা 8 থেকে শুরু হয়, কিন্তু ক্লাস 7-এ এটা থাকে না। স্টার্ট ফ্রম ক্লাস 8। ক্লাস 8-এ এই পার্টটা শুরু হয়, ক্লাস 7-এ এই পার্টটা থেকে 8-এ একটা নতুন পার্ট অ্যাড হয়। ঠিক একই রকম মান নির্ণয়ের সূত্র। মান নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে কী হয়? মান নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে ক্লাস 7-এ এটা পাওয়া যাবে, এটাও থাকবে, এটাও থাকবে। মোটামুটি শেষের এই দুইটা সূত্র বাদ দিয়ে এক কথা হচ্ছে স্কোয়ারের বা বর্গের যতগুলো সূত্র আছে সমস্ত সূত্রই ক্লাস 7-এ থাকে। আর যখন কিউব বা ঘনমূলে আমরা চলে যাই, কিউবের সূত্রগুলো সব ক্লাস 8-এ অ্যাড হয়। তাহলে আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রগুলো মনে রাখবো। মোটামুটি এখানে 9টা সূত্র আছে মান নির্ণয়ের, এই 9টা দিয়ে মোটামুটি সব অঙ্ক কভার হয়ে যায়। আরও অনেক সূত্র থাকলেও ওটা মানে অপ্রয়োজনীয় বেশি সূত্র না পড়লে হবে, কিন্তু মোটামুটি এই 9টা সূত্র আপনাকে মুখস্থ করতেই হবে। ঠিক কীরকম? স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা হচ্ছে দুইটা সূত্রই একই, কিন্তু আমাদের প্রয়োজন মতো যখন আমার এই সূত্রটা প্রয়োজন হবে তখন এইটা, আর যখন আমার মাইনাসের প্রয়োজন হবে তখন এই যে মাইনাসের। ঠিক একইভাবে এবি সূত্র সেম একই রকম, এবি থেকে 4ab, তারপর আসলে 2 × স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর আসলে a + b হোল স্কোয়ারের সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র, আর a কিউব প্লাস b কিউব এটা ক্লাস 8-এ অ্যাড হয়। এই দুটো সূত্র, এই যে শেষের যে সূত্র দুটো আছে এটা হচ্ছে ক্লাস 8 থেকে শুরু হয়। এবার আসলে উৎপাদকের সূত্র, খুব একটা ভাইটাল সূত্র, যে সূত্র দিয়ে আমরা উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলো করতে হবে, সেই ক্লাস 7-এও করতে হবে, ক্লাস 8-এও করতে হবে, 9-10-এও করতে লাগে। এবার হচ্ছে প্রথম যে সূত্রটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা শুধুমাত্র ক্লাস 7-এই থাকবে, শুধুমাত্র ক্লাস 7 থেকে শুরু হবে। আর পরবর্তী যে সূত্র দুটো আছে এই সূত্র দুটো ক্লাস 8-এ এসে অ্যাড হয়। তাহলে এই সূত্রটা হচ্ছে ক্লাস 7-এ থাকবে, শুরু হবে, আর পরবর্তী যে বি আর সি যে সূত্র দুটো আছে এই সূত্র দুটো আমরা ক্লাস 8-এ গিয়ে দেখবো। তাহলে ক্লাস 8-এ গিয়ে দেখবো। এবার হচ্ছে আমি এগুলো কেন বলতেছি আপনাদের, যে আমি যখন অঙ্ক শুরু করব, আমি এখন অঙ্ক শুরু করি নাই, আমি যখন পরবর্তীতে ভিডিওগুলো দেওয়া শুরু করব, তখন তোমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে। তাহলে মনে যদি রাখো তাহলে কী হবে, খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে, বীজগণিতের অঙ্কগুলো বুঝতে পারবে, কোথা থেকে কী হলো, কেন হলো, সেটা খুব সহজেই বুঝতে পারবে। আমি যদিও এই সূত্রগুলো ধরে একটা করে অঙ্ক করে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেবো। ধন্যবাদ।